ভোলায় নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষ, আহত ৯ জন। ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোলা ২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। একই সময় একই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী সমর্থকরাও অবস্থান করছিলেন। এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বাগবিতণ্ডা রূপ নেয় সংঘর্ষে। লাঠিসোঁটা ও রড নিয়ে একে অপরের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই পক্ষই। দৌলতখান উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং তাদের অন্তত ১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু দাবি করেন, জামায়াতের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে সংঘর্ষের সূচনা করেছে। এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম শিকদার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। নির্বাচনের মাঠে এমন সংঘর্ষ ও অভিযোগে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভোটের পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের ভূমিকার দিকেই এখন তাকিয়ে আছে ভোলাবাসী।